পাইলট উদ্ধার অভিযানে ইরান আরও দুটি আমেরিকান বিমান ধ্বংস করল। উত্তেজনা আরও বেড়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে নতুন করে বড় মোড় নিয়েছে পরিস্থিতি। গত কয়েকদিন আগে ইরানের আকাশে আমেরিকার অত্যাধুনিক F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। বিমানে ছিলেন দুজন ক্রু সদস্য। একজনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু দ্বিতীয় ক্রু সদস্য, যিনি একজন অভিজ্ঞ কার্নেল, ইরানের ভিতরে পাহাড়ি এলাকায় আটকে পড়েন। তাকে খুঁজে বের করতে আমেরিকা চালায় একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বড় ধরনের উদ্ধার অভিযান। এই অভিযান নিয়ে এখন দুই পক্ষের দাবি পাল্টা দাবিতে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ইরানি সামরিক বাহিনী বলছে এই উদ্ধার অভিযানের সময় তাদের বাহিনী আমেরিকার আরও দুটি বিমান ধ্বংস করে দিয়েছে। কেউ কেউ বলছে এগুলো ছিল দুটি C-130 মিলিটারি ট্রান্সপোর্ট বিমান। আবার কারো দাবি অনুসারে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও নষ্ট হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ধোঁয়া ওঠা বিমানের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। তারা বলছে শত্রুর এই অনুপ্রবেশ অভিযান তারা সফলভাবে প্রতিহত করেছে এবং অভিযানকে ব্যর্থ করে দিয়েছে। কিন্তু আমেরিকার পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন গল্প শোনা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, উই গট হিম, অর্থাৎ আমরা তাকে পেয়ে গেছি। তিনি জানিয়েছেন দ্বিতীয় ক্রু সদস্যকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে। আমেরিকা বলছে অভিযান সফল হয়েছে। কিছু বিমান ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে যাতে গোপন প্রযুক্তি ইরানের হাতে না পড়ে। তারা আরও বলছে কিছু বিমান মেকানিক্যাল সমস্যার কারণে ফেলে রাখতে হয়েছিল এবং সেগুলো নিজেরাই উড়িয়ে দিয়েছে। তবে ইরানের দাবি পুরোপুরি অস্বীকার করা হয়নি। এই ঘটনা নিয়ে দুই পক্ষের দাবি পাল্টা দাবিতে বিশ্বজুড়ে চাঞ্চল্য। ইরান বলছে তারা আমেরিকার উদ্ধার অভিযান ব্যর্থ করে দিয়েছে এবং একাধিক বিমান গুলি করে নামিয়েছে। অন্যদিকে আমেরিকা বলছে বিশেষ বাহিনীর সাহায্যে উদ্ধার অভিযান সফল হয়েছে এবং পাইলটদের নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।